হারুনুর রশিদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রী সভা কমিটির বৈঠক শেষে তিনি আরও জানিয়েছেন, তদন্তের ব্যাপার রয়েছে। তদন্তের আগে আমরা কি বলবো যে উনি অপরাধ করেছেন কিংবা জোর করে উনি নিয়েছেন। ইনবক্সে হাজার হাজার মানুষ লিংকের জন্য মেসেজ দিচ্ছেন যে ভাই হারুন ভাইয়ের লিঙ্কটা আছে কিনা। সম্ভবত সাংবাদিক ইলিয়াস তিনি ডিবি প্রধান হারুন সাহেবের একটা লিঙ্ক তিনি ড্রপ করেছেন। তো সেই লিঙ্কটা অনেকে বলছেন যে সম্ভবত কোনো একটা টয়লেটের মধ্যে কোনো একটা ভিডিও ফুটেজ, একটা অনৈতিক অবস্থার ফুটেজ ভাইরাল হয়েছে। শেষ পর্যন্ত টিকতে পারলেন না ডিবির প্রধান হারুনুর রশিদ। অনেক আলোচনা সমালোচনা তাকে নিয়ে বিগত বেশ কিছুদিন থেকে হচ্ছিল এবং সেটি হয়তো চূড়ান্ত রূপ। সম্মানিত দর্শক, এবার ডিবি প্রধান হারুন একেবারে ফেসে গিয়েছেন। তার একটি লিঙ্ক ভাইরাল হওয়াতে তার চাকরি চলে গিয়েছেন এবং কি তাকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন। সম্মানিত দর্শক, এবার তার এই ভাইরাল হয়েছে যে লিঙ্ক, এই বিষয়গুলো নিয়ে এবার তদন্ত চলছে এবং কি ডিবি প্রধান হারুন তাকে বহিষ্কার করেছেন তার পদ থেকে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন এবার ডিবি প্রধান হারুন কঠিনভাবে ফেসে গিয়েছেন। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি তার যে ভিডিও লিঙ্ক ভাইরাল হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমার ইনবক্সে হাজার হাজার মানুষ লিঙ্কের জন্য মেসেজ দিচ্ছেন যে ভাই হারুন ভাইয়ের লিঙ্কটা আছে কিনা। সম্ভবত সাংবাদিক ইলিয়াস তিনি ডিবি প্রধান হারুন সাহেবের একটা লিঙ্ক তিনি ড্রপ করেছেন। তো সেই লিঙ্কটা অনেকে বলছেন যে সম্ভবত কোনো একটা টয়লেটের মধ্যে কোনো একটা ভিডিও ফুটেজ, একটা অনৈতিক অবস্থার ফুটেজ ভাইরাল হয়েছে। এখন এই ফুটেজটা কি অরিজিনাল কিনা। আবার আরেকটা ফুটেজও আমি দেখলাম অনেকে পাঠাইছেন যে সম্ভবত এটা নানক সাহেবের, জাহাঙ্গীর কবির নানক না কি জানি, ওনারও একটা ভিডিও ভাইরাল হয়েছে ঠিক একই পর্যায়ে। তো দুইটা ভিডিও ভাইরাল হওয়ার পরে নেটিজেনরা অথবা বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থক আছেন অথবা মিডিয়াতে যারা কাজ করেন কেউ কেউ বলছেন এটা ডিপ ফেক ভিডিও। এটা ডিপ ফেক ভিডিও তো বোঝেন যে এআই প্রযুক্তির মাধ্যমে। তো কেউ কেউ বলছেন ডিপ ফেক ভিডিও টিডিও কিছুই না, এখন কোনো রকম ভিডিও আসলে সামনে সেটা ডিপ ফেক বলা হয়। তবে এই বিষয়ে আসলে হারুন সাহেবরে যে কেউ প্রশ্ন করবেন এত বড় দুঃসাহস নাই, এটাই বাস্তবতা। তবে আমরা এর মাঝখানে আরও একটা ছবি ভাইরাল হতে দেখছি যে হাসপাতালে শুয়ে আছে আপনার ডিবি হারুন, নাকে অক্সিজেন লাগানো, যে ছবিটা আপনারা থাম্বনেইলেও দেখছেন বা আমার ভিডিওতে দেখছেন। তো অনেকে বলছেন যে 14 দলের বৈঠকে ডিবি হারুন সাহেবরে নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ উৎসব প্রকাশ হয়েছে। সেখানে নেতারাও ওনার বিরুদ্ধে কথা বলেছেন, এখানে যারাই বলছেন যে তার এই মুহূর্তে যে খাবার দাবার ইস্যু, সমন্বয়কদের আটক রাখার ইস্যু, অনেক ইস্যুতে তিনি আসলে রং কিছু স্টেপ নিয়েছেন যেগুলোর জন্য ক্ষোভে প্রধানমন্ত্রী তাকে পদ থেকে সরিয়ে দিচ্ছেন, এমনটাই কিন্তু কালের কণ্ঠের পত্রিকার নিউজ ছিল। একদিকে লিঙ্ক ভাইরাল, একদিকে এই ঘটনা, তো সকল কিছু মিলিয়ে অনেকটা স্ট্রেস নিচ্ছেন হারুন সাহেব, এটা স্বাভাবিক। তবে হাসপাতালে তিনি ভর্তি আছেন কিনা এই ছবিটা, আমার মনে হয় যে এই ছবিটা 100% সত্য, তবে এখনকার না। কারণ আমরা গণমাধ্যমে টেলিভিশনগুলোতে প্রতিদিনই আমরা ডিবি হারুনকে দেখছি বক্তব্য দিচ্ছেন, আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক গুজব ছড়াই যাচ্ছে। এটা আপনারা সকলেই জানেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখনই কোনো ইস্যু ভাইরাল হয়, যখনই কোনো ইস্যু মানে মানুষের কাছে কিউরিয়াস মাইন্ড তৈরি হয়, যে কিউরিয়াস মাইন্ড যে আসলে ঘটনা কি সত্য কিনা, কি ঘটছে, মানুষ যখন মূলধারার মানে গণমাধ্যম থেকে নিউজগুলা পায় না, তো তারা তখন এসা করে কি সোশ্যাল মিডিয়াতে ঢু মারে। আর এই সুযোগটাতেই অনেক গুজব প্রচারকারীরা তারা নানান ধরনের গুজব তৈরি করে। তবে হারুন সাহেবের লিঙ্ক নিয়ে আমার আসলে কোনো বক্তব্য নাই, সত্য হইতে পারে, ডিপফেকও হইতে পারে, প্রযুক্তির যুগে নানান খেলা আছে, সেটা হারুন সাহেবই ভালো বলতে পারবেন। কিন্তু এই ছবিটা নিয়ে এটা আমি 100% শিওর হারুন সাহেব হাসপাতালে ছিলেন, তবে এখন না, এটা তার পুরান একটা ছবি, এটা ভাইরাল হচ্ছে। আবার তার নামাজে পড়া একটা ছবি ভাইরাল হয়েছে, তিনি মদিনা শরীফে গিয়েছেন, সেইখানে একটা ছবি ভাইরাল হয়েছে। আবার ধরেন মানে কান্নাকাটির যে ভিডিওটা, এটাও কিন্তু এখনকার না, এটা সম্ভবত আমাদের কোনো এক আন্দোলনে কিছু পুলিশ সদস্য তারা আহত হয়েছিল বা মারা গিয়েছিল, তাদের একটা প্রোগ্রামে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই তিনি আপনার ওই কান্নাটান্না করছিলেন, ওই ভিডিওটা সামনে আসছে। তো নানান কারণে এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের মধ্যে দুইজন ব্যক্তি সবচেয়ে বেশি আলোচিত, একজন ছিলেন, একজন আছেন। ছিলেন হচ্ছে বেনজির, আর এই মুহূর্তে আছে হারুন সাহেব। আর ডিবিতে এই মুহূর্তে আমরা অতীতেও যাদেরকে দেখছি বা রানিং যাদেরকে দেখছি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, গণমাধ্যমে বলেন, সবার কাছে
মানে কি বলছে অ্যাজ এ সুপার কন্টেন্ট হিসাবে হারুন সাহেবের ভিডিওগুলা বক্তব্য কিন্তু মুহূর্তে ভাইরাল হয়। তো স্বাভাবিকভাবে এই সময় আইসা হারুন সাহেবের অথবা আমাদের পুলিশের যে কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তার একটা ভিডিও লিঙ্ক টিং সামনে আসলে, একটা ছবি আসলে মানুষ নির্দ্বিধায় গোগ্রাসে গিলা নিচ্ছে। এখন সত্য নাকি মিথ্যা এক আল্লাহ জানে, হারুন সাহেব জানে। আর এই ভিডিওটা যারা ছাড়ছেন অথবা এটার যদি কেউ ডিপফেক ভিডিও বানাই থাকেন প্রযুক্তি ব্যবহার করা, এইটা আসলে আমার কাছে ভাই কোনো বক্তব্য নাই, আমি এত বড় বিশেষজ্ঞ না। তবে হাসপাতালের ছবিটা এখন না, হাসপাতালে গেছিলেন তবে সেটা আগের ভিডিও। এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসে, আপনারা অনেকে না বুঝে অনেক কিছু শেয়ার করেন। এগুলা শেয়ার করার ব্যাপারেও কিন্তু কিছু সাইবার আইন আছে, এগুলো খেয়াল রাখেন। হ্যাঁ, প্রযুক্তিগত কিছু আইন আছে, সেগুলোর জন্য কিন্তু অনেকেই অনেক ধরনের বিপদে পড়ে, আবার অনেকে না বুঝা কইরাও বিপদে পড়ে যায়। তো যাই হোক, ভালো থাকুন। ডিবি হারুন সুস্থ আছেন, বহাল তবিয়তে আছেন, সমন্বয়কদের নিয়ে তিনি আছেন, আর পাশাপাশি একটু তো টেনশনে আছেন, হয়তোবা লবিং করছেন প্রধানমন্ত্রীকে বিষয়গুলো বোঝানোর জন্য তিনি তার চ্যানেলের মাধ্যমে। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত টিকতে পারলেন না ডিবির প্রধান হারুনুর রশিদ। অনেক আলোচনা সমালোচনা তাকে নিয়ে বিগত বেশ কিছুদিন থেকে হচ্ছিল, এবং সেটি হয়তো চূড়ান্ত রূপ নিয়েছে যখন নাকি 5 সমন্বয়ককে জোরপূর্বক গ্রেপ্তার করে সেই অফিসে জিম্মি করে রাখার মতো 24 ঘন্টার বেশি কোনোভাবেই পুলিশ হেফাজতে রাখা যায় না। আর এটি যদি কোনো কেউ মানে নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে এটি থানা পুলিশের কাজ। অথচ ডিবি অফিসে কেন আনা হয়, কি করা হয় রিমান্ডে, সেগুলি সবাই জানে। সেই ছাত্রদের সঙ্গে যেই আচরণ করা হলো এবং তারপরে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করানো, আবার তাদেরকে দিয়ে প্রত্যাহার করানো, পুরো বিষয়টি একেবারে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সাংঘাতিক রকম প্রতিক্রিয়া হয়েছে। এবং তার প্রতিক্রিয়ার রেশ 14 দলের যে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী গতকালকে, সেখানে যে গড়িয়েছে। সেখানে রীতিমতো বেশ কয়েকজন নেতা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ কয়েকজন নেতা একদম সরাসরি হারুন রশিদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা তোলেন। এবং শুধু তাই না, বলছেন যে তার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে। হাইকোর্টও বলছে যে জাতিসংঘে মস্করা করবেন না, যাকেই ধরে নিয়ে আসেন তাকেই নিয়ে খাওয়া দাওয়া করান এবং সেই ছবি আবার প্রকাশ করেন। এই কাজটা করেন না, মস্করা করেন না, এরকমভাবে হাইকোর্ট বলেছে। তারপরে 14 দলীয় নেতারা তারাও প্রধানমন্ত্রীর কাছে বলেছেন, প্রধানমন্ত্রীও নাকি সেখানে বিরক্ত প্রকাশ করেছেন। অর্থাৎ হারুনুর রশিদ তার দায়িত্বের বাইরে যে রাজনৈতিক কার্যক্রম, অর্থাৎ সেখানে একটা ধরনের মানে তিনি মানে রাজনৈতিক দলের চেয়েও বেশি অ্যাক্টিভ, সমস্যার সমাধান করে দেন এমন একটি ভাব তিনি সেখানে রাখছিলেন, যার কারণে আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা অপমান বোধ করছিলেন যে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মীমাংসা হবে, সেখানে ডিবি অফিস কেন? এবং তার নেতৃত্ব দিচ্ছেন হারুনুর রশিদ। গয়েশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে বহু তারকা, নামি দামি লোকজন যে কোনো কারণে হোক, প্রয়োজনে অপ্রয়োজনে সেখানে যে তিনি রীতিমতো খাওয়া দাওয়া করান, সেই ছবিগুলি আবার নিজের ওয়ালেও পর্যন্ত পোস্ট করেন। এবং তার এই কর্মকাণ্ডগুলো অনেক দিন থেকে আলোচনা হচ্ছিলেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাত্তা দেন না, সরকার কাউকে পাত্তা দেন না, তার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর সংযোগ আছে, এটি তিনি ব্যবহার করছেন। এর কারণে কিন্তু তিনি নারায়ণগঞ্জে যেই দায়িত্বে ছিলেন ডিআইজি হিসেবে, সেখানেও কিন্তু তিনি টিকতে পারেননি, সেখান থেকেও তিনি চলে আসেন। অর্থাৎ বরাবরই ডিবি প্রধান হারুন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ক্ষমতার বলে বলিয়ান হয়ে তিনি একচ্ছত্রভাবে তিনি নানান রকম কর্মকাণ্ড করছিলেন। এবং পুলিশ প্রধান তো দূরের কথা, আইজিপি কিছুই না, স্বরাষ্ট্রমন্ত্রী। মানে তো দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন ডিবি প্রধান হারুনের একটি লিঙ্ক ভাইরাল হওয়ার পরপরই তার চাকরি চলে গিয়েছে এবং কি তাকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং
তার যে পদ ছিল সেই পদ থেকে তাকে বহিষ্কার করেছেন। সম্মানিত দর্শক, একেবারে কিন্তু এবার কঠিনভাবে ফেসে গিয়েছেন ডিবি প্রধান হারুন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা সেই ডিবি প্রধান হারুনের যে ভাইরাল হয়েছিল লিঙ্ক সেই লিঙ্ক বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। তার এই লিঙ্ক বিষয়গুলো নিয়ে এবার পর্যবেক্ষণ করছে রাজনৈতিক বিশ্লেষকরা, এবং কি তার যে লিঙ্ক ভাইরাল হয়েছে সেই লিঙ্ক কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় জোরের গতিতে ভাইরাল হয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।